মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এতে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিমান বাহিনীর কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান, প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে। বিমান পরিচালন পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর শহীদুল ইসলাম এতে বলেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীর এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। এয়ার কমোডোর মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার দিনই এটি তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজে সহায়তায় একটি চীনা বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঢাকায় আসছে। বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্য, প্রতিটা ঘাঁটি আমরা নিহতদের পরিবারের পাশে যাচ্ছি, আহতদের পরিবারের পাশে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করব আমরা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ। আমাদের সেনাবাহিনী তো ড্রাইভার একদম আগাগোড়া ছিল, ফায়ার ব্রিগেড তাদের উদ্ধারের কাজটা করছে। আমরা জানি উদ্ধারের কাজটা দিনের বেলা করতে হবে, ঠিক আছে? এই কারণে সিসিটিভির ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কিন্তু প্রায়োরিটি। এদিকে দুর্ঘটনায় মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানালেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। একজন আমাদের ভেন্টিলেটরে আছে, মেল এইচডিউতে 3 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6 জন আছে। বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। চিকিৎসাধীন 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলেও জানান তিনি। আইসিইউতে মোট 3 জন পেশেন্ট আছে আর সিভিয়ার কন্ডিশন 3। তানজিদ ভুইয়া, মহড়া সংবাদ, ঢাকা।